এখন পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় উঠছে। এটি চণ্ডী পাহাড় ওঠার সিঁড়ির রাস্তা। জয়চণ্ডী পাহাড় একটি পুরুলিয়া জেলার রঘুনাথপুরের কাছে পাহাড়। এই পাহাড়ের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছে। 503টার মতন সিঁড়ি আছে। পাহাড়টা খাড়াই আছে সিঁড়ি। এটা খুব ভালো জায়গা, প্রকৃতি এক ন্যাচারাল প্রকৃতির জায়গা। এখানে দেখতে খুব ভালো লাগবে, সৌন্দর্য। একদিনের জন্য ঘুরে আসার ক্ষেত্রে খুবই ভালো। টোটাল 503 সিঁড়ি আছে। দেখতে পাচ্ছেন, আপনারা পানীয় জল নিয়ে আসবেন। আমি তো পানিতে চালিয়ে দিচ্ছি, পা ভরে যাচ্ছে, তারপর উঠে যাচ্ছি। কতগুলো সিঁড়ি এলাম রে? কতগুলো এলাম? তুমি আর এই দোকানটা আর এই দোকানে যাবেন, তারপরে কই দেবেন। খুব উঁচু খাড়া সিঁড়ি আছে। খুব মনোরম পরিবেশ। এইটি জয়চণ্ডী একদম উপরের চূড়োতে, যে চূড়ো একদম শেষে পরেই সেখানে একটি মন্দির আছে, সেখানে আপনি পুজো দিতে পারেন। জয়চণ্ডী কালীমাতা মন্দির। এইখান থেকে রঘুনাথপুর সামনে যে শহর, তার প্রকৃতির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। রঘুনাথপুরের শহরের ছবি। জয়চণ্ডী পাহাড়ের সব থেকে উপর জায়গায় পৌঁছে গেছি। এখান থেকে আমার ছবি তোলা চলছে। সাইডে পাহাড়ের দৃশ্য। জয়চণ্ডী পাহাড় থেকে নিচে নামার রাস্তা, উপর থেকে ছবি তোলা দেখছেন। উপরে উঠছেন কয়েকজন। জয়চণ্ডী পাহাড় থেকে নামছি। প্রকৃতি মনোরম একটি দৃশ্য। এখানে কয়েকদিনের মধ্যে মেলা শুরু হবে। সেই মেলার সব দোকানদানি সব তৈরি হচ্ছে। আপনারা 28 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 5 দিন মেলা চলবে। এখানে যেতে পারেন। এটা পিকনিক করার জন্য বা বনভোজন করার জন্য খুবই জায়গা, বা একদিন ঘুরে আসার জন্য এই জয়চণ্ডী পাহাড় খুবই মনোরম। এখানে মহিলাদের জন্য শৌচালয় বন্দোবস্ত আছে, কোনো অসুবিধা নেই। জল সব কিছু সুবিধা আছে। আপনারা একদিনের জন্য এখানে আসতে পারেন। বাথরুম ওয়াশরুম সামনেই রেলওয়ে স্টেশন আদ্রা আছে, এবং জয়চণ্ডী